ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে সুজি দিয়ে পিঠে বানিয়ে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তো দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। প্রথমে আমি সুজির মণ্ডটা তৈরি করে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘিটা গরম হতে দেব। ঘি গরম হয়ে গিয়েছে। এখানে আমি 1 বাটি পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। সুজিটা কড়াইয়ের ওপর দিয়ে দিলাম। এরপর এটাকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব, তাতে করে সুজির কাঁচা গন্ধটা চলে যাবে। সুজিটাকে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুধ। যে বাটির মাপ করে আমি সুজি নিয়েছিলাম, সেই বাটির মাপ করে আমি 1.5 বাটি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এইরকম অল্প অল্প করে দুধ দেব আর মেশাতে থাকবো। একেবারে বেশি দুধ কিন্তু দেব না। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। আর দেব কিছুটা পরিমাণ এলাচের গুঁড়ো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে। আর এই রকম অনবরত নাড়িয়ে চাড়িয়ে মণ্ডটা তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মণ্ডটা অনেকটাই শুকনো হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, তাহলে মণ্ডটা খুব ভালো হবে আর প্যানের গা থেকে খুব সহজেই ছেড়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মণ্ডটা তৈরি হয়ে গিয়েছে। এটাকে নামিয়ে নেব। সুজিটা ঠান্ডা হয়ে গিয়েছে, এটাকে খুব ভালোভাবে ঠেসে নেব। পিঠেগুলো বানিয়ে নেব। এখান থেকে কিছুটা মণ্ড নিয়ে নিচ্ছি। এরপর হাতে করে এরকমভাবে চেপে চেপে গোল করে নেব। এটাকে খুব ভালোভাবে গোল করে নিয়েছি। এখানে একটা জুসারের ঢাকনা নিয়ে নিয়েছি। এই ঢাকনাটার উপরে দিয়ে আমি এটাকে চেপে দেব। এরপর উল্টে নিয়ে ছাড়িয়ে দেব। তো দেখুন বন্ধুরা, একটা কত সুন্দর ডিজাইনের পিঠে তৈরি হয়ে গিয়েছে। এইরকম ভাবেই আমি সব পিঠেগুলো বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, পিঠেগুলো সব বানিয়ে নিয়েছি। পিঠেগুলো সেদ্ধ করার জন্য চুলায় কড়াই চাপিয়ে আগের থেকে আমি 1 লিটার দুধকে জাল করে হাফ লিটারে তৈরি করেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে মুখ ফাটিয়ে লেখা এলাচ, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কেশর, দিয়ে দেব অল্প পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। দুধটা গরম করে নেব। দুধ ফুটে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা পিঠে। এই সময় কিন্তু দুধটা ফুটতে হবে, একদম লো ফ্লেমে দিলে হবে না, পিঠেগুলো তাহলে ভেঙে যাবে। পিঠেগুলো সব দিয়ে দিয়েছি। এইগুলোকে আমি 5 থেকে 7 মিনিটের মতো সেদ্ধ করে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর পিঠেগুলোকে হালকা হাতে নাড়িয়ে নেব। আর যখন দেখবেন যে পিঠেগুলো দুধের ওপরে ভেসে আসছে, তখনই বুঝে নিতে হবে পিঠেগুলো তৈরি হয়ে গিয়েছে। ফিরে এলাম 7 মিনিট পর। তো দেখুন বন্ধুরা, পিঠেগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এগুলো দুধের ওপরে ভেসে উঠেছে। পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আপনারাও বাড়িতে খুব সহজে এইভাবে সুজি দিয়ে পিঠে বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং নতুন ভিডিওর আপডেট পেতে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো আসি বন্ধুরা।